গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। বিচ দাঁড়িয়ে আছি ব্রিজের, কেন জানো? গাড়ি আসছে না তাই। এই ফাঁকা গাড়ি আসলে এইভাবে সরে যাব। আমরা মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়ে গেছি, এখন বাজছে 5:30। সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে ওখানে, শুধু একজনের জন্য, আমার ভাই ইন্দ্র ভাইয়ের জন্য। এই হচ্ছে ফুল টিম চলে এসছে ভাই, ওই যে আসুন 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 আসুন। ও বিদেশ থেকে আসলে পরে কার না ভালো এমন জায়গায় দাঁড়িয়েছি, ওই পাশে গেলে আমাদের পাড়া, এই পাশে আসলে এদের পাড়া। চলো চলো, ভিডিও এখান থেকে কন্টিনিউ করি, সাথে থেকো। হয় আটকানো আছে, এটা আটকানো। আমি আবার ওই বগিতে চলে এসেছি, আবার দৌড়ে চলে এসেছি। আসো এখানে আসো, এক জায়গায় আসো। হ্যাঁ, সব এক জায়গায় আসো। আমি খাই না, ছেড়ে দিয়েছি বলে খাচ্ছি না, ঠিক আছে? নাহলে আমাকে কেউ দাঁড় করাতে পারতো না। ছিল দেখ, দাঁড়া। আচ্ছা তুলে দাও না। ঝুঁকে গেলে আমরা ডাইরেক্ট ওই গেট থেকে ডাইরেক্ট নেমে খাওয়া দাওয়ার এখানে চলে এসেছি। ওই যে পুরি, আর আমি তো যাবো ওই বাথরুমে, এরা বসুক খেতে। ওই যে পুরি হবে, পুরি। ওই দেখো বসে পড়েছে, দেখো ভুক্কার বসেও পড়েছে, নেমেই সেট করে নেমে বসে পড়েছে। এই হচ্ছে পিছনে কৃষ্ণনগর জংশন স্টেশন। এখান থেকে এখন আমরা বেরিয়ে কি করব, টোটো অটো দেখা যাক কি আছে সামনে। গাড়ি ভরা একদম, অটো অটো সব অটো। কই গেলে? আসো, তোমাদের জন্য অটো দাঁড় করিয়ে রেখেছি কতগুলো, কত অটো দাঁড় করিয়ে রেখেছি দেখো। টোটো 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 আমাদের নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, অটোতে যাব। টোটো চলো না, অটো চলো না, যা ইচ্ছা চলো না। ওই ওটো ওটো, ঘাটে নিয়ে যাবো, ঘাটে ঘাটে ঘাটে, ওটো ওটো ওটো, চলো ঘাটে ঘাটে যাবে। ওই ঘাটে ঘাটে, আরে ওটো ওদি, ওটো ওটো, ঘাটে নিয়ে যাবো, ঘাটে। আরে এই সবার সব জামা প্যান্ট ওর মধ্যে আছে, ভারী হবে না? ওর একটা বিশাল ভারী। अब यहाँ से कहा जाए हम, तेरी बाहों में मर जाए हम। प्यार सिखाता है यही, सताता है यही, जले रुलाता है, दिल का पागल है, दिल दीवाना है, दिल का पागल है, दिल दीवाना है। मेरी नजर से तुम देखो तो यार नजर वो आए, भोली सी सूरत आंखों में मस्ती, दूर खड़ी शर्माए। হ্যাঁ চ, টান আস্তে আস্তে টান, চলে যাবে। না না কিচ্ছু হবে না, কেন পড়বে? হ্যাঁ এই যে আমরা এখন যাচ্ছি নৌকার দিকে। নৌকা আমাদের জন্য দাঁড়িয়ে আছে, শুধু আমাদের এই 8 জন নেবে, তারপর ছাড়বে না, ছাড়বেই না।
তাই না বলো? 3 টাকা করে প্রতি মাথা পিছু 3 টাকা নিল। নৌকোটা ভালোই বড় তো গো। চলুন আসুন আসুন, চলুন 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 সবাই চলুন চলুন চলুন। কি করে খালি ঢোল বাজায়? আমাদের জন্য গাড়ি হ্যাঁ। আছে, ভিআইপি আমরা। পারবে? ওই দেখো নৌকাটা ভালো বড় আছে। পাপা তো একাই আসতে পারতো গো। বাহ, তাই না? ইঞ্জিনের শব্দ আসবে, ভ্যাট 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 ভ্যাট। সামনে যাবো, একদম সামনে গিয়ে টাইটানিক পোজ দেবো। চলো তাহলে এখানেই দাঁড়াই। বললাম না আমরা আসবো, আর ছাড়বে। ওই দেখো ছেড়েও দিয়েছে, নাকি জল ফিরছে। দেখো তোমাদেরকে পছন্দ, দেখে নাও দেখে নাও, এক এক করে ঢোকো, সবাই ঢোকো। পছন্দ কি তোমাদের? না হলে ক্যান্সেল করবো এক্ষুনি। অবশেষে আমরা এটাকেই ফাইনাল করলাম। ও বাবা এসেই বসে পড়েছে, কষ্ট হয়ে গেছে। খুলে দাও, একটু আসন করে বসু, খুলে দাও পাটা, পাটা খুলে দাও। এই পানা, জুতো জুতো, হ্যাঁ চাবি, ব্যাস। ভালো না? ঠিক আছে। 2500 টাকা। 3টে করার থেকে আমরা একটা করেছি, সবাই মিলেমিশে থাকবো এখানে। সর্বপ্রথম একটু আমাকে দেখে নি আমি কেমন লাগছে। ওয়াও ফাইন। এখানে একটা ইয়ে আছে, টেবিল আছে, আয়না আছে, একটা চেয়ার দিয়েছে, একটা সোফা দিয়েছে, 2টো বেড দিয়েছে, যে যেখানে পারো ঘুমাতে পারো। আরও যদি বলেছে জায়গা লাগে, নিচে একটা কি দেবে জানি বললো, নিচে কি জানি দেবে বললো, একটা কি জানি বললো, না বেড না, ম্যাট্রেস। ভাই ঠিক বলেছে, ভাই ঠিক বলেছে। আর এই হচ্ছে বাথরুম, তোমাদের বাথরুমটাও দেখিয়ে দিই। কি গো, এক্ষুনি আমি কেস খাই যেতাম জানো তো। আর দরজা দেবে না, না না, এই 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 বলে কি, এই 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 আমার ছেলে আমাদের তাকিয়ে আছে, দেখো ওই দেখো হঠাৎ করে ঘুমিয়ে পড়লো, দেখো এবার একটু এবার রিল্যাক্স হয়ে একটু শুয়ে নি। ফ্যান বাড়াও, ফ্যান বাড়াও। এখন বাজছে 11টা। রুমে একটু রেস্ট নিয়ে পরে মেন গেট থেকে একদম ঢুকে গেলাম ভিতরে, মন্দিরের ভিতরে দিয়েই এখন হচ্ছে গিয়ে এখানে সব হচ্ছে প্রসাদের কুপন কাটা হচ্ছে। ও কেটেছো? আমরা কেটেছো? এই আমাদের কাটা হয়ে গেছে। কই দাদা? ওই যে দাদা লাইনে গেছে, দাদা দিদি। এই যে হচ্ছে গদা ভবনের প্রসাদের টিকিট। এই যে কত করে নিল? 80 টাকা করে না? কটা দিয়ে? একটা দিয়ে 2:30 পর্যন্ত এই টিকিট। এখন বাজে তো 11টা বাজে। আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। একটা দিয়ে খাওয়া প্রসাদ বিতরণ করা হবে। তো মিলন দা হোটেলে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, একটু ঘুরে টুরে দেখবো আশেপাশে, তারপরে ওখানে লাইনে দাঁড়াবো। পাপা কি সুন্দর দেখছে দেখো। বলছি ডলফিন কোথায়? বলছি আমাদের এই
ইস্কন মায়াপুর থেকে হ্যাঁ। গঙ্গাইতে 1 ঘন্টা কীর্তন সহযোগে বোটে ভ্রমণ হয়। সেট দেওয়া আছে, বসার ব্যবস্থা আছে, চেয়ার সিস্টেম। বোটের মধ্যে কীর্তন হয়, গঙ্গা দেবীর আরতি হয়, আর যে সঙ্গম স্থান আছে ওখানে পুষ্পাঞ্জলি হয়। আচ্ছা মাম্মাম বলছে পুষ্পাঞ্জলি হয়, ও বলছে না পুষ্পারাজ। এই দেখো, হয় তোমাকে মাম্মাম একটা দিতে হবে আমাকে, আর না হলে আমি তোমাকে বোট দেবো। এই আন্টির কাছে কোন মা যাবে? আমি যাবো না মা যাবে? আমি যাবো। কাটবে না তো? ঠিক আছে, এটা খুলুন। তাহলে আমাদের 8টা টিকিট করুন। আপনার বাচ্চা চলে আসুন, চলে আসুন, আপনি চলে আসুন। এখনও গদা ভবনের লাইন শুরু হবে 12:30 দিয়ে। তো আমরা অনেক আগেই চলে এসেছি ঘুরতে ঘুরতে, তাই একটু পা ব্যথা হয়ে গেছে। গদা ভবনের সামনেই বসে আছি, ওই সামনে, ওইখান থেকে গদা ভবনের গেট। এই পিছনটা দিয়ে মনে হয় লাইন ফাইন দিয়ে কীভাবে ভিতর দিয়ে ঢুকায়। তো আমরা এখানেই বসে আছি, লাইন শুরু হলে পরে ওখান থেকে লাইন দেওয়া শুরু করে দেবো ওই পাশ থেকে। এই যে এর জল দেবে আমাকে, আসো। হ্যাঁ, থ্যাংক ইউ। ওরে বাবা রে, দেখো কি ঠান্ডা জলটা ভাই। ফোন ও এই জল খাচ্ছে, ঠান্ডা এই জল কি আছে কেন? হ্যাঁ, মারাত্মক ঠান্ডা। আমরা এখন গদা ভবনে 80 টাকা কুপনের লাইনে দাঁড়িয়ে পড়েছি। আগে তো একবার 30 টাকার লাইনে খেয়েছিলাম, সেটা হচ্ছে সামনে ওইখানে। আর এটা হচ্ছে 80 টাকা। এটা হচ্ছে মনে হচ্ছে বুফে সিস্টেম হবে নাকি? এটা হচ্ছে গিয়ে বুফে সিস্টেমে করা আছে। তো আমরা একটু অনেক আগে এসে দাঁড়িয়েছিলাম বলে লাইন একটু আমাদের প্রথমের দিকে আছে, না হলে তো ভালোই লাইন। সামনে দেখো কত ভিড়, এদিক থেকে শুরু করে অনেক ভিড় হয়েছে, প্রচুর লাইন হয়ে গেছে। আহারে অভাগিনীরা, খিদেতে আমরা পাগল হয়ে গেছি। আধা ঘন্টারও বেশি, মানে প্রায় 1 ঘন্টা আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আর পারছি না, এখন বসে আছি। ঢুকাই দাও ওর মুখটা। এখন বাজে 1টার, অবশেষে ছাড়লো। আমার ছেলে বলছে গোসাই আপেল সিদ্ধ দেবে। ও আজকে আপেল সিদ্ধ খাইনি তো, তাই বলছে আপেল সিদ্ধ দেবে। সত্যি অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে এই ছাড়লো এখন লাইনটা। এই ঢুকে গেলাম আমরা, হাতটা দিয়ে প্রথমে এই সামনে দিয়ে ছাড়া নেবো। এই থালা দিচ্ছে, দেখো কি সুন্দর। থালাগুলো আগিয়ে দেবে, প্রসাদ পায়ে করবে। দেখেছো? আমি তো এত ভালো খেয়েছি, আমি আর ভাইকে আবার নিয়ে আসলাম। আমার জন্য আনতে বললাম তো। কোথা দিয়ে এনেছো? খুব সুন্দর খেলাম আর পেট ভরে খেলাম, বলো। এখন এই গদা ভবন থেকে আমরা বেরোচ্ছি। কি বলছে? কোথায় বাবা? ও বাবা কোথায়? বাবা ও একাই 100। চলো 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 না, ঠিক আছে চলো চলো, হাত ধরো। হাত ধরবে না? চলো তাহলে, চলো চলো। আরে যন্ত্রণা, আরে কি বলছে? আরে যন্ত্রণা। তারপর আমরা খেয়ে দিয়ে উঠে আর কোথাও দাঁড়াইনি, একদম ডাইরেক্ট চলে এসেছি গোশালায়। পাপা যেহেতু হাম্বার খুব ভক্ত, তো সে কারণেই একদম গোশালায় চলে এসেছি। ঢুকেও পড়েছি, সবার প্রথমেই ঢুকে গেলাম। এই দেখো, এই দেখো পিছনে। পাপা এদিকে তাকা, এইদিকে তাকা, একবার দেখ পাপা, ওই দিকে দেখো, কানে হাত দিচ্ছে আগে। দেখেছো পাপা? সিনটা কি মেরি?
বিশাল সিং, জীবনে প্রথম দেখলাম আমি, এত বড় সিং দেখিনি। আরো মোটা আছে, দেখেছো তাই এরকম বড় সিং? না, হ্যাঁ? তুমি দেখো। আমি দেখিনি যে। না দেখো সিংটা বান্দা মনে হয় এটা। আমি এখানে এসেছিলাম, প্রচুর বড় সিং, দেখেছো কোনোদিন? তখন এত পাকা ছিল না। দেখেছো কি তুমি, যাই বলো? হাত খোলো। কানে কিছু হবে না, ডাকবে না, ডাকবে না, ডাকবে না, ছেড়ে দাও। পাপা এখানে আসো। কি হয়ে যায়? ডাকবে না, ডাকবে না, ও ডাকার ভয়ে কানে হাত দিয়ে আছে, দেখো। হ্যাঁ, কান ছাড়ো। আমরা চলে এসেছি। সোনা মা, তোমার পটি হয়েছে? ওর সোনা মা গোশালায় যেতে পারেনি, পটি দিয়েছিল জোরে, একা পাঠিয়ে দিয়েছিলাম। আমরা ঘুরে আসলাম। ওর সোনামা গোশালায় না গিয়ে একেবারে শৌচালয়ে চলে গেছে। আমাকে এ বলছে, বেউ বলছে একেবারে শৌচালয়ে চলে গেছে। মাসিমাকে দেখ না, যা দেখে পারিস। ও ছোট বউটা আবার কি? এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে। সেখানে একটা নৌকায় করে কি হবে আমরাও ঠিক জানি না, তখন সে বলছিল তো সেটা দেখার জন্য। কিন্তু আমাদের বলেছে 4:45-র সময় যেতে। এরা এত সাজ দিয়েছে সব সখীরা, এই দেখো সব সখীরা। 4টে বেজে গেছে, হ্যাঁ এখনো দেখো এনে বসে ঘুরঘুর ঘুরঘুর করে। চলো। গুপিরা এসছে। ও গুপিরা, বলছে সখীরা। সামনে সব গুপিরা আর আমরা সব গোপুরা, গোপু। আমরা মেন কথা কি বলতো তো, সে এত কষ্ট হয়েছিল, একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের লেট হয়ে গেছে, এখান থেকে 4:05 ছেড়ে দিয়েছে, আমরা এখানে এসেছি 4:12-তে। তো এখন অফিস থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করলাম তাদেরকে, তারা বলছে এখন একটাই রাস্তা, এখান থেকে টোটো নিয়ে এখানে আছে পুরনো একটা ঘাট আছে, বলছে সেখানে যদি আসতে পারেন তাহলে ওখান থেকে আপনাদেরকে নিয়ে নিতে পারি। তো এখন আমরা তাড়াহুড়ো করে সেই টোটোর কাছে যাচ্ছি, টোটোতে করে আমরা সেই পুরনো ঘাটে যাবো। এখন দেখি তারপর কি করা যায়। চলো ফটাফট 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 ওঠো, সময় নেই। ওকে দিয়ে দাও, ভিতরে দিয়ে দাও, উঠে পড়ো। 10 টাকা করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো এদিকে চলাস। আমরা পুরনো ঘাটে তো চলে আসলাম, টোটোওয়ালারা তো আমাদেরকে এই ঘাটেই নামালো। হ্যাঁ ওই নৌকাটা ঘোরাচ্ছে মনে হয়, ওই জানো তো, ওই যে মনে হচ্ছে ঘোরাচ্ছে, দেখো ওদা, ওটা ওদিকে যাচ্ছিল, ওই নৌকাটা ঘোরাচ্ছে। চলো দেখি। হ্যাঁ হ্যাঁ ঘুরিয়ে আসছে, হ্যাঁ এদিকেই আসছে, ওই যে আসছে। তো ফাইনালি যাওয়া হচ্ছে, ভাবছিলাম যে যাওয়া হবে না, ওই তো চলে এসেছে, আমাদেরই নিতে আসবে, ওই যে আসছে, ওই যে। কার লজ্জা লাগছে? কি করা যাবে, এখন লেট হয়ে গেছে। হ্যাঁ রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। বেশ সুন্দর একটা আরতি দেখলাম, আর একটু যদি আগে আসতে পারতাম আরো ভালো দেখতে পারতাম আর কি। হ্যাঁ অনেক দূর দূর ঘুরে আসলো। এখান থেকে কিন্তু মায়াপুরের মন্দিরটা খুব সুন্দর লাগছে, বলো ওদি না? এখান থেকে কিন্তু মায়াপুরের মন্দিরটা হেভি লাগছে, বলো দারুণ লাগছে। জাম্প
জাম্প জাম্প ও পেয়েছো? সব ঠিক আছে দেখেছো? না না ফোন টোন ছিল, ফোন ছিল। ও আরে ব্যাগ রেখে চলে এসেছি, ব্যাগ রেখে চলে এসেছি। যদি ছেড়ে দিত তাহলে আবার আমাকে ফোন করতো, আবার বোর্ড ঘুরাইতে হইতো। এরা বুঝতেই পারছে জগৎপুরের মালেরা। হ্যাঁ রে নাও তুমি চোর সবাই যাবে। বলো হরে কৃষ্ণ বলো। দেবো দেবো ওকে একটা ভালো করে দিয়ে দেবে পাপাকে। দেখি 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 বাবা তাকাও, দেখি বাবা তাকাও। ভালো করে দেবে না? বাবা মারো 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 বাবা মারো 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 মারো। গান শুরু হয়ে গেছে দেখো। এখন আমরা সবাই যাব সন্ধ্যা আরতি দেখতে মন্দিরে, কিন্তু যাবো তো আমরা তো দেখতে পাবো, তোমরা দেখতে পাবে কিনা জানি না। মনে হয় ফোন নিয়ে ঢুকতে দেবে না, দেবে? ওই আম্মা मैं तो ওই আম্মা বাবা কেক কাটছে দেখো এর মধ্যে। বাহ হেভি লাগছে দেখো। আবার ফাটা 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 বাবা ফাটা 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 দেখ দেখ কত বেলুন, দেখ কত বেলুন ফাটা ফাটা বাবা। ভাই ফোন জমা দে, ফোন জমা দিতে মানে ফোন রেখে যা, দাদা যাবে না তো। ফোন দিয়ে যাবো তোমাদের গুলো দেখো না। এখন আমরা দেখতে যাবো সন্ধ্যা আরতি, এখন বাজে 7:14। তো দাদা লাইন দেখে দাদা বলছে আমরা যাবো না, আমি যাবো না। তাই বললাম তাহলে আমরা ফোন তোমার কাছে দিয়ে যাচ্ছি, আর জুতো ফুতো রাখতে হবে তো রেখে আমরা সবাই সন্ধ্যা আরতিটা দেখে আসি। ফোন নিয়ে তো ঢোকা যাবে না। তাহলে কি পা ব্যথা হয়েছে নেচে নেচে? আমার পা ব্যথা হয়নি, আমার মাজা ব্যথা হয়েছে। ছেলেকে নিয়ে এত নাচা নেচেছি। আসলে বন্ধুরা কি হয়েছে আমি তোমাদের বলি, পাপা যখন আমাকে বেশি একটু আদর করতে তখন বলতো কি ছেলে তোমাকেই ভালোবাসে, তোমারই ছেলে। এখন এত ভালোবাসছে সেটা আর আরে আমার খোল দিয়েই নামে না। এত ভালোবাসছে কোমর ব্যথা তুলে দিয়েছে। ওর মধ্যে যত এনার্জি সব শুনে নেছে। বাবা ভালোবাসে না একটু কত কি হয়েছে জানো তো, যেই ভিতরে হ্যাঁ আমাকে ছাড়ছেই না, আমি তখন লুকিয়ে লুকিয়ে সামনে এসেছি ওটা পিছনে। কি হয়েছে যখনই সন্ধ্যা আরতি শুরু হয়েছে না, ভিতরে ঢুকেছি, কেমন এনার্জি একটা চলে এসে বলো, কেমন একটা এনার্জি। না নেচে ওই পাপা পাপা ডাকা শুরু করছে। আমি কে বলে ওঠো, দেখেছো এরকম কোলে নিয়ে কতবার ঘুরেছি, তা আবার নাচতে নাচতে বোঝো এটাকে নিয়ে। আমার জামা ভিজা, এরও জামা ভেজা। সত্যি আমার ছাতু করে দিচ্ছে। তোমাদের কাছে রেখে আসলাম যাতে আমাকে একটু ছাড়ে, তাও পাপা করতে করতে এসছে। তো যাই হোক খুব মজা করেছি ভিতরে, তোমাদেরকে তো দেখাতে পারিনি। এখন হচ্ছে কি আমরা 3D একটা শো দেখবো, সেখানে যাচ্ছি। টিকিট কাটা কত করে নিয়েছে? 40। চলো চলো শো শুরু হয়ে গেছে। তো এখন আমরা এসেছি একটা 3D শো দেখতে।
মানে অন্যদের ভিডিওতে দেখেছি যারা 3D শো হয় ভালো, তো সেই শোটা দেখতে এসেছি। এর ভিতরে হবে এই যে কি একটা গোল কি একটা বাড়ির মতো, যাই হোক। আগে দেখেছো তোমরা কেউ এখানে? হ্যাঁ, এটা কে বলেছে? আমি বলেছি তো। ব্যাস চলো দেখি, আমরা প্রথম দেখবো, আর আমাদের সাথে সাথে তোমরাও আমাদের ব্লগে প্রথম দেখবে। অন্যদের হয়তো ব্লগে দেখেছো বা কিছুতে। এই যে গেট, এন্ট্রি গেট, পার পার্সেন্ট 40, 80, 120, 160। থিয়েটারের মতো ছোটখাটো। আমরা আজকের তো যেটা শেখালো সেটা হচ্ছে সবসময় হরিনাম নিতে হবে, মানে সবশেষে হরিনাম, কোনো না কোনোভাবে হরিনাম নিতে হবে। আর এক একদিন এক একটা শো হয়, যেন আমি যাদের ইউটিউবের দেখেছি তাদেরটা দেখেছিল সমুদ্র মন্দিরটাও খুব ভালো ছিল। এটা বেশ ভালো একটা ইউনিক 20 মিনিটের একটা শো বানিয়েছে। মায়াপুরে এসে তোমাদেরকে এখনো মায়াপুরের মন্দিরই দেখানো হলো না, চলো এখন দেখাই। ওই দেখো কত সুন্দর লাগছে এখান থেকে। কষ্ট হয়ে গেছে আমার, দুই শালি আমার খাবো না, ভর দেবো। দুই গোপী, কোমল শরীর, কোমল। ছেড়ে দিয়ে পিছনে লোক আছে, যেতে দাও। ভাবো আমাকে ছেড়ে দিলে আমি পড়ে যাচ্ছি। এবার কি রুমে যাবে নাকি? দাদারা আসো। ও চলো চলো, ফুচকা খেয়ে নিই। দাদারা আসো। খুব ভালো নিরামিষ ফুচকা হয় নাকি? চলো সেটা খাওয়া দাওয়া করি। তুমি পারবা আমার কাঁধে নিতে? দুই শালি মিলে পারলো না আমার। দেখি পারি কিনা। পড়ে যাবে লোক সমাজে পড়ে যাবে। না না না, কথা দিচ্ছি তো, দাও দাও লোক সমাজে পড়ে যাবে। আমি বলছি ওই কলসিটা আমি নিতে পারছি, তোমরা পারবো না, তো হালকা থাক, বাড়ি গিয়ে হবে। এখানে আমি আমার এত লোকের সামনে আমার মান সম্মান চলে যাবে। হ্যাঁ, একটা ইউটিউবার বলে কথা, ছোটখাটো হোক ইউটিউবার তো। ব্যাটকে বইছো কেন? এই দিয়েছে দিয়েছে। কি ভালো নাচছো কেন? পেয়েছি। পুরো মন্দির টন্দির ঘুরে এসে এখন আমরা চলে এসেছি নিরামিষ ফুচকা খেতে। পুরো আমাদের হোটেলের সামনে হচ্ছে কি হোটেল, তার অপোজিটে। এখন ফুচকা খাবো, খাওয়ার পরে আমরা আবার যাব রাতে কি খাবো সেই খাবার ব্যবস্থা করতে, সেটা ব্যবস্থা করে তারপরে একবারে আমরা ঘরে ঢুকবো, তাই না বলো? দাওটা খাইয়ে দাও তাহলে। দেবো ফুচকা ঠিক আছে বেবো? ও বাবা, কি বাবা? এখন বাজে রাত 10:30। এখানে খাবার পরিবেশন করছে আমাদের দিদি। ওখানে বোন বসে বসে খাচ্ছে। এখানে আমার পাশে বসে আছে আমার ছোট শালি। ওখানে আমার ভাই বসে আছে তার বেআইনের পাশে, আর শালি বসে আছে জামাইবুর পাশে, আর জামাইবু বসে আছে শালির পাশে। আর ভাইরা একসাথে বসে আছি। ওখানে দুই ভাই বোন ওখানে ঘুমাচ্ছে নাক টেনে। তো ফুচকা খাওয়ার পরে না গ্যাস হয়ে গেছে তো, তাই তো না না? হ্যাঁ, আজকে রাতে মারাত্মক দুমদাম আওয়াজ হয়ে যেতে পারে। আর আমি তখনই না খেয়ে দিয়ে চলে এসেছি, আমার শরীরটা ভালো লাগছিল না। এরা গেছিল এই খাবার দাবার নিয়ে আসো, ভেজ বিরিয়ানি নিয়ে এসে নাকি। এর মধ্যে কি আছে গো? চাপ আবার এ নাকি আবার? হ্যাঁ তো সেটা বলো, আমি ভাবছি না চাপ মাংস নিয়ে এসছো নাকি। তো যাই হোক, এই হচ্ছে খাবার দাবার। এখন খাবো। এখন বাজে 10:34। হ্যাঁ, আজকের ব্লগটা এখানে শেষ করে আমরা খেতে বসবো, কারণ কি ব্লগ আজকে অনেক বড় হয়ে গেছে, অনেক বড়। তো চলো, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে কালকে সকালে। সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে